বাবা দোয়া সবাই করবেন, সবাই করবেন। 2 নাম্বার ভালো মৃত্যুর আলামত হলো যদি কোনো বান্দা এবং বান্দি মরণের সময় তার কপালটা গামায়া যায়। কি কপাল? কি পাল? কপাল। কোন বান্দা এবং বান্দির যদি মরণের সময় বন্ধুরা আমার কপাল গামায়া যায়, আল্লাহ নবী বলেন ওই বান্দা এবং ওই বান্দির মৃত্যুটাও হলো বড় সুন্দর। ওই বান্দা এবং বান্দি মৃত্যুর পরে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন মাউতুল মুমিনি বিআরাকিল জাদিন। আল্লাহ নবী বলেন মৃত্যুর সময় কোন ইমানদার, কোন ঈমানওয়ালা ব্যক্তির যদি কপাল গামায়া যায়, আল্লাহ নবী বলেন ওই ঈমানওয়ালা ব্যক্তিটাও মৃত্যু হইতে দেরি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাইতে দেরি করবেন না। 3 নাম্বার ভালো মৃত্যুর 3 নাম্বার আলামত হলো বন্ধুরা আমার, বাবারা আমার, জুমার দিন এবং জুমার রাতে মৃত্যুবরণ করা। জুমার দিন যারা মৃত্যুবরণ করবে, জুমার দিন, এটা আজকে যে জুমার দিন গেল, জুমার রাত্র মানে বৃহস্পতিবার দিবাগত রাত্র, এটাকে জুমার রাত্র বলা হয়। আরবিতে রাত্র আগে আসে, দিন কি আসে পরে। কোন বান্দা এবং কোন বান্দি যদি বাবা জুমার দিন অথবা রাতের বেলা মৃত্যুবরণ করে, জুমার রাত অথবা জুমার দিনে মৃত্যুবরণ করে, আল্লাহ নবী বলেন ওই বান্দা এবং ওই বান্দি তার মৃত্যুটাও বড় সুন্দর। ওই বান্দা এবং ওই বান্দি জুমার দিন অথবা জুমার রাত্রে মৃত্যুবরণ করার কারণে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দেয়। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মা মিন মুসলিমিন ইয়ামুতু ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। আল্লাহ নবী বলেন আমার কোন উম্মত, কোন মুসলমান, কোন ইমানদার বান্দা বান্দি যদি জুমার দিন অথবা জুমার রাতে মৃত্যুবরণ করে, আল্লাহ নবী বলেন আল্লাহ ওই বান্দা এবং ওই বান্দিকে কবরের শাস্তি থেকে রক্ষা করেন। মানে আল্লাহ ওই বান্দা ওই বান্দিকে জান্নাতের মেহমান বানায় দেয়। ভালো মৃত্যুর 4 নম্বরের আলামত হলো বন্ধুরা আমার শহীদ মরণ হওয়া। কি মরণ হওয়া? শহীদ মরণ। শহীদ হইতে সবাই রাজি আছেন? আল্লাহ রাস্তায় শহীদ হইতে সবাই রাজি আছেন? বাবারে এই জায়গায় আপনাদেরকে একটা হাদিস শোনাইতে চাই। যদি বাবা কারো অন্তরের ভিতরে জিহাদ করার যদি সংকল্প না থাকে, ইচ্ছা না থাকে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তিটা বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আশঙ্কা। নাউজুবিল্লাহ কোন জোরে কোন বাবা নাউজুবিল্লাহ। কারো দিলের ভিতরে যদি জিহাদের তামান্না না থাকে, জিহাদ করার যদি তামান্না না থাকে, ওই ব্যক্তিটা বন্ধুরা আমার দুনিয়া থেকে বেঈমান হয়ে মরণ হওয়ার আশঙ্কা, বেঈমান হয়ে দুনিয়া থেকে মৃত্যু হওয়ার আশঙ্কা। সবার ভিতরে জিহাদের তামান্না আছে নি বাবা? এই বাবা সবার ভিতরে আছে। যদি কোনো সময় ডাক আসে ইসলামের জন্য, কোন সময় আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য, ইসলামকে দুনিয়াতে রক্ষা করার জন্য, কোরআনকে রক্ষা করার জন্য, নবীর হাদিসকে রক্ষা করার জন্য, নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য যদি কোনো সময় ডাক আসে, তাহলে নিজের জান এবং মাল নিয়ে জিহাদের ময়দানে যাবেন তো বাবা? সবাই যাবেন? আল্লাহকে যদি হাত উঁচু করে দেখায় দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন। এবার আসেন বাবা, শহীদ মরণ এটা খুব ভালো মরণ। যারা শহীদ হবে তাদের মৃত্যুটা ভালো। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন কুন্না নাউদ্দুনা শুহাদা ফীকুম। আল্লাহ নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, ওরে আমার সাহাবার দল, তোমরা কাদেরকে শহীদ বলো? শহীদ কাদেরকে বলা হয় তোমরা আমাকে বলো। ক্বালু, সাহাবারা বললেন নবী গো, মান কুতিলা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মারা যায়, আল্লাহর রাস্তায় গিয়ে যারা মারা যায় তাদেরকে আমরা শহীদ বলি, ঠিক না? তাদেরকে তো আমরা শহীদ বলি, ঠিক না? সাহাবীরা বলেন নবী গো, যারা আল্লাহর রাস্তায় গিয়ে মারা যায় তাদেরকে আমরা শহীদ বলি। এবার আল্লাহর নবী ডাক দিয়ে কয় সাহাবীরে, ক্বালা, আল্লাহর নবী বলেন
ইন্না শুহাদা উম্মতি ইদান লাকালিল। আল্লাহর রাস্তায় যারা মারা যায় তাদেরকে যদি শুধুমাত্র শহীদ বলা হয় রে, তাহলে আমার উম্মতের মাঝে শহীদের সংখ্যা অনেক কম। শহীদের সংখ্যা অনেক কম হবে। শহীদের সংখ্যা বেশি হবে না, অনেক কম হবে। এবার সাহাবারা বললেন, নবী গো, ফামান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, তাহলে কাদেরকে শহীদ বলা হয়? কাদেরকে শহীদ বলা হয়? আল্লাহর নবী জবাব দিলেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় গিয়ে মৃত্যুবরণ করে তাদেরকে শহীদ বলা হয়। ওয়া মান মাতা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায়, যাদের মরণটা আল্লাহর রাস্তায় হয় তাদেরকেও শহীদ বলা হয়। ওয়া মান মাতা ফি তাউন, তাউন বলা হয় মহামারী। বিভিন্ন সময়ে দেশের ভিতরে বিভিন্ন মহামারী দেখা যায় কিনা? এই বলেন, দেখেন গত কিছুদিন কয়েক বছর আগে আমাদের দেশে করোনা ভাইরাস দেখা দিয়েছিল কিনা? করোনা ভাইরাস, এই যে করোনা ভাইরাসের মহামারীতে যারা মারা গেল তারাও শহীদ। সুবহানাল্লাহ। করোনা ভাইরাসের মহামারীতে বন্ধুরা আমার যারা মৃত্যুবরণ করলো, ওমান মাতা ফিত তাউন ফাহুয়া শাহীদুন, আল্লাহর নবী বলেন যারা মহামারীতে মৃত্যুবরণ করে তারাও শহীদ। এরপরে আল্লাহর নবী বলেন, ওমান মাতা ফিল বাতনি ফাহুয়া শাহীদুন, অনেকের পেটে অসুখ হয় কি হয় না? ডায়রিয়া যেটাকে বলে, হয় কি হয় না? ডায়রিয়া হয়, পেটে অসুখ হয়। আল্লাহর নবী বলেন যারা পেটের অসুখের কারণে দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, মৃত্যু হয়, তাদের মরণটাও বন্ধুরা আমার শহীদি মরণ হয়। সুবহানাল্লাহ। তাদের মরণটাও ভালো। 5 নাম্বার ভালো মৃত্যুর আলামত। 4 নাম্বার যারা শহীদ হয়, ঠিক না? 5 নাম্বার ভালো মৃত্যুর আলামত হলো বন্ধুরা আমার যারা দেওয়ালের নিচে পড়ে মারা যায়। দেওয়াল আছে না? দেওয়ালের নিচে পড়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে আল্লাহর নবী বলেন আমার ওই উম্মতকেও আল্লাহ শহীদি মর্যাদা দিয়া দেয়। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم صاحب الحدم فهو شهيد। আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি দেয়ালের নিচে পড়ে মারা যায় অথবা কোনো কিছুর নিচে পড়ে যদি মারা যায়, তাহলে আল্লাহ আমার উম্মতের ওই ব্যক্তিটাকেও শহীদি মর্যাদা দিয়া দেয়। 6 নাম্বার, ও এলাকার মা বোনেরা খুব খেয়াল দিয়ে শুনেন, আমার মা বোনেরা পেটে বাচ্চা ধারণ করে, কি বলেন ঠিক কিনা? মা বোনেরা পেটে বাচ্চা নেয় কিনা? আল্লাহর নবী বলেন দুনিয়ার কোন মা এবং কোন বোন যদি পেটে বাচ্চা নেওয়ার কারণে যদি মৃত্যুবরণ হয়, পেটে বাচ্চা ধারণ করার কারণে যদি তার মৃত্যু হয়, আল্লাহর নবী বলেন ওই মা এবং ওই বোনকেও আল্লাহ শহীদি মর্যাদা দিয়া দেয়। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم, আল্লাহর নবী হাদিসের ভিতরে জানায়া দেয় আল মারআতু তুজমিউন ফাহুয়া শাহীদা। আল্লাহর নবী কয় কোন মহিলা পেটে বাচ্চা ধারণ করতে গিয়ে যদি মারা যায়, পেটে বাচ্চা নিতে গিয়ে যদি কোনো মহিলার মৃত্যু হয়, নবী বলেন ওই মহিলাটার মৃত্যু হইতে দেরি, আল্লাহ ওই মহিলাটাকে শহীদি মর্যাদা দিতে দেরি করে না। 7 নম্বর বন্ধুরা, কোন বান্দা এবং বান্দির শরীরের মাঝে বিষ পোড়া হয় কি হয় না? বিষ পোড়া হয় না বাবা না? বিষ পোড়া হওয়ার কারণে এই বিষ পোড়ার আঘাতে যদি কোনো বান্দা এবং বান্দি যদি মারা যায়, বিষ পোড়া হয়েছে, বিষ পোড়ার যন্ত্রণায় তার মৃত্যু হয়ে গেল, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা ওই বান্দা এবং ওই বান্দিকেও শহীদি মর্যাদা দিয়া দেয়। জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। দলিল আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন قال رسول الله صلى الله تعالى عليه وسلم, নবীজি বলেন ওয়াসাহিবু যাল জামবি ফাহুয়া শাহীদ। আল্লাহর নবী কয় আমার কোন উম্মতের বান্দা এবং বান্দির শরীরে যদি বিষ পোড়া ওঠে, এই বিষ পোড়ার ব্যথার কারণে, যন্ত্রণার কারণে যদি তার মৃত্যু হয়ে যায়, আমার উম্মতের ওই মানুষটাকেও আল্লাহ শহীদি মর্যাদা দিয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। 8 নাম্বার, অনেক সময় আগুনে পুড়ে মানুষ মারা যায় কি যায় না? আগুনে পুড়ে মানুষ মারা যায়, অনেক মানুষ মারা যায়। আল্লাহর নবী বলেন আমার উম্মতের যে বান্দা এবং বান্দি আগুনে পুড়ে মারা যায়, আল্লাহ ওই বান্দা এবং বান্দিকেও শহীদি মর্যাদা দিয়া দেয়।
নবী বলেন ওয়াসাহিবুল হারকি ফাহুয়া শাহীদুন, কোন উম্মত যদি আমার কোন উম্মত যদি আগুনে পুড়ে মারা যায় আল্লাহ তাকে শহীদ মর্যাদা দেয়া দেয়। 9 নাম্বার, এর বন্ধু রাতের বেলা আপনি ঘুমাইলেন, রাতের বেলা দরজা জানালা বন্ধ করে আপনি ঘুমাইলেন, হঠাৎ করে আপনার ঘরের ভিতরে ডাকাত প্রবেশ করলো। ডাকাত হয় কি হয় না? ডাকাত প্রবেশ করলো, ডাকাত আপনার ঘরের ভিতরে প্রবেশ করলো। বন্ধুরা আমার, আপনার মাল নেওয়ার জন্য, আপনার মাল, আপনার ঘরের আসবাবপত্র নেওয়ার জন্য ডাকাত আপনার ঘরে প্রবেশ করলো। আপনার এই মালগুলোকে হেফাজত করতে গিয়া ডাকাতের কবলে পইরা যদি আপনার মৃত্যু হয়, আল্লাহ নবী বলেন আমার ওই উম্মতের ওই ব্যক্তিটাকেও আল্লাহ শহীদ মর্যাদা দিয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ওয়ামান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন, কোন ব্যক্তি যদি তার সম্পদ রক্ষা করতে গিয়ে যদি মৃত্যু হয়, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তিটাকেও আল্লাহ শহীদ মর্যাদা দিয়ে দেয়। 10 নাম্বার, কোন ব্যক্তি যদি তার পরিবারকে রক্ষা করতে গিয়া তার মরণ হয়, মনে করেন বাবা পরিবারের সব সদস্যকে নিয়ে আপনি কোথাও যাচ্ছেন, কোন আত্মীয়র বাড়িতে যাচ্ছেন, হঠাৎ বন্ধুরা আমার এমন একটা বিপদের সম্মুখীন হয়ে গেলেন, পরিবারের সবাই এবং আপনি, কিন্তু আপনি আপনার পরিবারের মানুষগুলোকে বাঁচাইতে গিয়ে যদি ওই জায়গায় আপনার মৃত্যু হয়ে যায়, তাদেরকে হেফাজত করতে গিয়ে যদি এই জায়গায় আপনার মৃত্যু হয়, আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানায় দেয়। হাদিস রাসূল বলেন, আল্লাহ নবী বলেন ওয়ামান কুতিলা দুরানি ফাহুয়া শাহীদুন, আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি তার পরিবারের মানুষকে রক্ষা করতে গিয়ে যদি তার মরণ হয়, আল্লাহ তাকে শহীদ মর্যাদা দিয়ে দেয়, আল্লাহ তাকে শহীদ মরণ দেয়। সুবহানাল্লাহ। 11 নম্বর, বাবারে কোন ব্যক্তি যদি তার জীবনকে রক্ষা করতে গিয়া, জীবন, এই যে জীবন, আর জীবন রক্ষা করতে গিয়া যদি তার মরণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও বন্ধুরা আমার শহীদি মরণ আল্লাহ তাকেও দিয়া দেয়। আল্লাহ নবী বলেন ওমান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদুন, কোন ব্যক্তি যদি নিজের জীবনকে রক্ষা করতে গিয়া তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাকে শহীদি মর্যাদা দেয়। 12 নম্বর, বন্ধুরা আমার, বাংলার জমিনের ভিতরে দ্বীন কায়েম করার জন্য, ইসলাম কায়েম করার জন্য, কোরআনের বিধান কায়েম করার জন্য উলামায়ে কেরাম জিহাদের ময়দানে ডাক দিল। জিহাদের ময়দানে গিয়া আপনার মরণ যদি জিহাদের ময়দানে হয়ে যায়, আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য, কোরআনকে রক্ষা করার জন্য, আল্লাহর নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য ওই জায়গায় গিয়ে আপনার মরণ হয়ে গেল, আল্লাহর নবী বলেন ওই জায়গায় আল্লাহ আপনাকে শহীদি মর্যাদা দিয়ে দেয়। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। নবী বলেন ওমান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদুন, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আল্লাহর দ্বীন রক্ষা করতে গিয়ে মারা যায়, তাকেও আল্লাহ তাআলা শহীদ মর্যাদা দিয়ে দেয়। 13 নাম্বার, এ বন্ধু যদি কোনো জুলুম, কোনো মাজলুমকে, কোনো জুলুমকে প্রতিহত করতে গিয়ে যদি আপনার মরণ হয়, কোন জুলুমকে প্রতিহত করতে গিয়ে যদি বন্ধুরা আমার আপনার মরণ হয়ে যায়, জুলুম হচ্ছে, জুলুম বন্ধুরা বিগত সরকারের আমলে বিভিন্ন জুলুম হয়েছে কিনা, এই যে জুলুম প্রতিহত করতে গিয়া আবু সাঈদ মৃত্যুবরণ করছে, কি বলেন ঠিক কিনা? মুগ্ধর মৃত্যু হয়েছে, কি বলেন ঠিক কিনা? এরকম যত জুলাই যোদ্ধা যাদের মৃত্যুবরণ হয়েছে, এই স্বৈরা শাসককে দুনিয়া থেকে বিদায় করার জন্য, বাংলার জমিন থেকে বিদায় করার জন্য, এই স্বৈরা শাসককে বিদায় করার জন্য বন্ধুরা আমার যারা জীবন দিয়েছে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা আল্লাহ দান করে দিয়েছে। আল্লাহ নবী বলেন ওমান কুতিলা দুনা মাযলুমাতিন ফাহুয়া শাহীদুন, যারা জুলুমকে প্রতিহত করতে গিয়া, স্বৈরাচারকে প্রতিহত করতে গিয়া যাদের মৃত্যু হবে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাদেরকে শহীদ মর্যাদা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এরপরে 14 নাম্বার, এর বন্ধু যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে পাহারাদারি করতে গিয়া, আল্লাহর দ্বীনের পাহারাদারি করতে গিয়া যাদের মৃত্যু হয়, তাদেরকেও আল্লাহ শহীদি মর্যাদা দেয়। হাদিসের ভিতরে রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিন শাহরি রমাদানা ওয়া কিয়ামিহি, আল্লাহর নবী বলেন আল্লাহর রাস্তায় একদিন পাহারাদারির কাজ করা, আল্লাহর রাস্তায় যা একদিন পাহারাদারির কাজ করা, নবী বলেন ঘরের ভিতরে পয়সা বন্ধুরা আমার 1 মাস পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়া এবং 1 মাস নফল রোজা রাখার চাইতে বন্ধুরা আমার আরো উত্তম হয়। একদিন আল্লাহর রাস্তায় পাহারাদারি করলে, এবার
নবী ডাক দিয়ে কয় ওমান মাতা ফীহি ফাহুয়া শাহীদুন, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় পাহারাদারি করতে গিয়া তার মরণ হয়ে যায়, আল্লাহর রাস্তায় পাহারাদারি করতে গেলেন, পাহারাদারি করতে গিয়া যদি আপনার মরণ হয়, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আপনাকে আপনার নামটা শহীদদের কাতারের ভিতরে লিপিবদ্ধ করে দেয়। 15 নম্বর বন্ধুরা আমার, ভালো মৃত্যুর 15 নম্বর আলামত আল্লাহর নবী বলেন ওয়ামান তাসাদ্দাকা বিসাদাকা ফাওকা দাখালাল জান্নাহ, আপনি মসজিদের ভিতরে দান করলেন, মাদ্রাসায় দান করলেন, এই সমস্ত ওয়াজ মাহফিলের ভিতরে আপনি সহযোগিতা করলেন, আল্লাহর নবী বলেন আপনি যদি দান করার পর, আপনি সহযোগিতা করার পর, মসজিদে দান করার পর, মাদ্রাসায় দান করার পর, ওয়াজ মাহফিলের ভিতরে দান করার পর, বাবা গো আপনার মরণ যদি হয়ে যায়, আপনার মৃত্যু যদি হয়ে যায়, আল্লাহর নবী বলেন আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানায় দেয়। তাহলে বাবারা বলেন ভালো মৃত্যুর আলামত কয়টা? 15টা। কয়টা? নম্বর 1, আমি সংক্ষেপে বলতেছি, খেয়াল দিয়ে শুনেন, মনে রাখবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। করবেন তো? 1 নাম্বার, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মৃত্যুবরণ করবে। 2 নাম্বার, মৃত্যুর সময় যার কপালটা কি যাবে? গেমে যাবে। নম্বর 3, যে ব্যক্তি জুমার রাতে অথবা জুমার দিনে মৃত্যুবরণ করবে। নাম্বার 4, যে ব্যক্তি শহীদ অবস্থায় কি করবে? মৃত্যুবরণ করবে। নাম্বার 5, যে ব্যক্তি দেয়ালে নিচে পড়ে কি করবে? মৃত্যুবরণ করবে। নাম্বার 6, যে ব্যক্তি সন্তান গর্ভে ধারণ করতে গিয়ে কি করবে? মৃত্যুবরণ করবে। নাম্বার 7, যে ব্যক্তি বিষ পুরা শরীরে ওঠার কারণে ইহার যন্ত্রণায় মৃত্যুবরণ করবে। নাম্বার 8, যে ব্যক্তি আগুনে পুড়ে মৃত্যুবরণ করবে। নাম্বার 9, যে ব্যক্তি নিজের মালকে রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করবে। নাম্বার 10, যে ব্যক্তি পরিবারকে রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করবে। নাম্বার 11, যে ব্যক্তি নিজের জীবনকে রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করবে। নাম্বার 12, যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে দুনিয়াতে টিকিয়ে রাখার জন্য জিহাদের ময়দানে গিয়ে মৃত্যুবরণ করবে। নাম্বার 13, যে ব্যক্তি জুলুমকে প্রতিহত করতে গিয়ে মৃত্যুবরণ করবে। নাম্বার 14, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় পাহারাদারি করতে গিয়ে মৃত্যুবরণ করবে। নাম্বার 15, যে ব্যক্তি সাদাকা করার পরে, দান করার পরে মৃত্যুবরণ করবে, তার মৃত্যুটা হলো বড় ভালো মৃত্যু। এবার বাবারা, এই যে 15টা ভালো মৃত্যুর কথা বলা হলো, আজকে থেকে কাজ কি? দোয়া করবেন, আল্লাহ আমার মৃত্যু হবে। আজকে বয়ানের ভিতরে শুনলাম ভালো মৃত্যুর আলামত হলো 15টা। আল্লাহ গো, আপনি আমাকে জুমার দিনে মৃত্যু দিয়েন, জুমার রাতে মৃত্যু দিয়েন, আল্লাহ মসজিদে আমার মৃত্যু দিয়েন, আল্লাহ সেজদা অবস্থায় আমার মৃত্যু দিয়েন। করবেন তো দোয়া? আল্লাহ সবাইকে করার তৌফিক দান করুক। আপনাদের কষ্ট হচ্ছে? আর 20টা মিনিট সময় নিব, নাকি শেষ করে দিব? আর 20 মিনিট দিব? কি বলেন, নিব? আপনাদের কষ্ট হচ্ছে? আখিরি মুনাজাত দিয়ে দিই। এবার শুনেন বাবা, শেষ 20টা মিনিট, গুরুত্বপূর্ণ কথা, দিলটাকে নরম করে শুনবেন। আমার আপনার মৃত্যু হয়ে গেল, মনে করেন আমার আপনার মৃত্যু হয়ে গেল। বাবারে, মৃত্যু হয়ে যাওয়ার পর আমাকে আপনাকে কি করবে? আমাকে আপনাকে, আমার মৃত্যু যখন হয়ে যাবে, আমাকে আপনাকে, আমার সন্তান আমার জন্য কান্না করবে, আমার বিবি আমার জন্য কান্না করবে, আমার ভাই দাদা আমার জন্য কান্না করবে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কান্না করবে। বাবা কান্না করবে, কিন্তু সাথে সাথে আরেকটা কাজও করবে, সেটা হলো একজন যাবে বাজারের ভিতরে আমার জন্য কাফনের কাপড় আনার জন্য, আর একজন আমার জন্য কবর খনন করতে যাবে। বাবারে, আর কিছু মানুষ আমাকে গোসল দেওয়ার জন্য ব্যবস্থা করবে। কি বলেন, ঠিক কিনা? বাবা, আমার আপনার যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হওয়ার পর আমাকে আপনাকে দুনিয়ার জমিনের সর্বশেষ গোসল দিবে, দুনিয়ার শেষ গোসল, শেষ গোসলটা আমাকে আপনাকে দিবে। দেওয়ার পর দুনিয়ার সমস্ত পোশাকগুলো আমার শরীর থেকে খুলে দিবে। সমস্ত পোশাকগুলো খোলার পর আমি পুরুষ হলে, আমরা যারা পুরুষ, আমাদেরকে 3 টুকরা কাপড়ের ভিতরে প্যাকেট করবে। কি বলেন, ঠিক কিনা? 3টা টুকরা কাপড়ের ভিতরে প্যাকেট করবে। আর আমার যারা মা বোন, তাদেরকে 5 টুকরা কাপড়ের ভিতরে প্যাকেট করবে। কি বলেন, ঠিক কিনা? এ বাবা,
তিন টুকরা কাপড়ের ভিতরে আমাকে প্যাকেট কইরা আমাকে কোথায় রাখবে? কবরে। কোথায় রাখবে বাবা? কবরের ভিতরে রাখবে। এমন এক কবরের ভিতরে রাখবে যে কবরে কোনো বাতি নাই, কোনো কি নাই, সাথী। এর বন্ধু, আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো আলা ইবনে আজরামি, তিনি বর্ণনা করেন। আলা ইবনে আজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী আনসারী, আল্লাহর নবীর একজন সাহাবী আনসারী